রাসূল পৃথিবীতে আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন নবীর দুধমা। নবীর আর একজন দুধমা ছিলেন, তিনি ছিলেন সুয়াইবা, তিনি ছিলেন বাবাজি আর একজন দুধমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আল্লাহর নবীকে আমি আমার কোলে তুলে নিয়েছি, বিশ্ব নবীকে আমার ডান স্তনটা যেই না মুখে দিয়েছি, শিশু মুহাম্মদ ডান স্তনটা সুন্দরভাবে পান করে, আবার বাম স্তনটা পান, ডান স্তনটা পান করে। কিন্তু আমি হালিমা শিশু মোহাম্মদকে আমার বাম স্তনটা যখনই মুখে দিয়েছি, মুখ ঘুরিয়ে নেয়, যতবার দিয়েছি ততবার ঘুরিয়ে নেয়। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, যে ছিলেন রাসূলের দুধু ভাই, যিনি ছিলেন নবীর দুধু ভাই। আল্লাহর নবী যেন চোখের ইশারায় বুঝাতে চাইছেন, ও মা হালিমা, আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি, আমি মোহাম্মদ ভাইয়ের হক মারার জন্য আসি নাই। আমি আমার আপনার একটা স্তন আমি টানছি, এই স্তনটা বাদ দিয়ে যদি আমি বাপ স্তনটা টানি, ভাইয়ের হক ফাঁকি মারা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। নবী হালিমাতুস সাদিয়ার কটা স্তন টেনেছেন? একটা। আর আমার গায়ে একটাই কলিজা ভরে না, এটাও টানে ওটাও টানে। এটাও টানে ওটাও টানে, ওটাও খাবে ভাইয়েরটাও খাবে, ওটাও খাবে বোনেরটাও খাবে। ও আছে দুটো বাঁট টানা বাটি। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি রাসূলকে যতবার চেষ্টা করেছি আমার বাম স্তনটা মুখে দেওয়ার, আল্লাহ রাসূল ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহ নবী যেন ইশারায় বলতে চাচ্ছেন, মা হালিমা, আল্লাহ আমাকে পৃথিবীতে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছে, আমি এসেছি, আমি ভাইয়ের হক মারার জন্য আসিনি। আমি একটা স্তন পান করেছি, ওটা আমার হক, আমার দুধ ভাইয়ের জন্য আরেকটা রেখে দিয়েছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর নবী মদিনাতে আসছেন, মদিনার যুবকেরা নওজোয়ানেরা ওরা পাহাড়ের মাথায় বসে অনেকটা দূর থেকে আল্লাহর নবীকে দেখতে পেয়ে মদিনার যুবকেরা নওজোয়ানেরা খুশিতে বাগে বাগ হয়ে একটি কবিতা তারা পড়েছিল, তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, মক্কার জমিনে নারী পুরুষ, মক্কার জমিনে নারী পুরুষ যারা ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার কারণে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম তাদের হৃদয়ে এতটা বদ্ধমূল হয়েছিল, তারা বিশ্ব নবীকে যদি না দেখতে পেতেন কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যেত। আল্লাহ নবী ওই তিনজন সাহাবীকে ডেকে বললেন, বাবা যাও, তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চা আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এসো। চলে যাও, যে যার বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমাদের আব্বা মা বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসো, সালাম জানিয়ে এসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিতা, আপনি অর্ডার করেছেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। আপনি অর্ডার করেছেন আমার আম্মাজি ঘরে বসে শুনেছেন,
আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। জাফর ইবনে আবি তালিব চলে গেলেন নিজের বাড়িতে। নিজের বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি, আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। বিবি, দীর্ঘদিন আমি তোমার সঙ্গে সংসার জীবনে দীর্ঘদিন তোমার সঙ্গে আমি একই সঙ্গে জীবন যাপন করেছি। আমার দ্বারায় যদি কোনো ভুল হয়ে যায়, আমার দ্বারায় যদি কোনো অপরাধ হয়, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি বিদায় নিতে এসেছি। আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি বলে, প্রাণের স্বামী, প্রাণের স্বামী, আমি দোয়া করি আল্লাহ পাক, আল্লাহ। ওই সময় স্ত্রী দোয়া করে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক বিশ্ব নবী আমার স্বামীকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি আমার স্বামীকে ফিরিয়ে থাকতে বলতে পারি না আল্লাহ, তবে আমি দোয়া চাই আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে আবার আমার কাছে ফিরিয়ে দিও। ওই সময় নবী পাকের সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের উল্টো পিঠ স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বলে, স্ত্রী, উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন না? আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে, আমি মাঝখানে অর্থাৎ নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। বিবি, আমার বাল বাচ্চাকে রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিতে যেতেছি এই রাস্তায় তুমি এদেরকে চালিও। বাবাজি, উনি যখন বিদায় নিয়ে চলে আসছিলেন, ওই সময় হুজুরের স্ত্রী কাটা কবুতরের ভিতর ছটফট করে। বাবা, ছেলেরা, মেয়েরা, ছোট ছোট বাচ্চাগুলো পিছন দিক দিয়ে আব্বা আব্বা বলে ডাকে। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়ায়। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। বিদায় নিতে গিয়েছেন, কোথায় যাবে? তাই রাসূলের হুকুম মেনে মুতার যুদ্ধে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যাবে। ভাইরে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পিছন দিক দিয়ে আমাকে কেউ গুলি করে দিল, এ মৌত একরকম, এ মৌত একরকম। আর যুদ্ধের ময়দানে জীবন দেওয়া এ মৌত কঠিন মৌতে। নিজেকে প্রস্তুতি নিয়ে নামতে হবে, নিজেকে প্রস্তুতি নিয়ে নামতে হবে। আল্লাহু আকবার। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসছেন, স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছে। পিছন দিক দিয়ে বাচ্চাগুলো আব্বা আব্বা বলে চিৎকার করছেন। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়ায়, একটু জোরে বলুন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন নিজের বাড়িতে। ওই রাতটা ছিল তানার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআন তেলাওয়াত করছেন। ঘরের বাইরে দাঁড়িয়ে বলে, বিবি রে, কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো। বিবি, আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে। বিবি, আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি। তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি না। আমার দ্বারায় যদি কোনো ত্রুটি হয়, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। বিবি বলে, প্রাণের স্বামী, আপনি একজন এই মক্কার সুপুরুষ আমি শুনেছি, আর আমি একজন এই মক্কার সুন্দরী, আমি একজন রমণী। আপনি আমাকে একবারের জন্য দেখলেন না। আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি একটা দাবি করব, স্বামী, একটাবার ঘরের ভিতরে আসুন। আমি শুধু আপনার চেহারাটা দেখে রাখতে চাই। আপনি শুধু একবার আমার ঘরের ভিতরে আসুন। ওই সময় নবী সাহাবী বলেন, প্রাণের স্ত্রী, না না, আমি ঘরের ভিতরে যাব না। ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখে তোমার প্রতি আমার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে। স্ত্রী বলে,
প্রাণের স্বামী, আল্লাহর নামের কসম করে বলছি, আমি আপনার সঙ্গে ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, শুধু কেবল আপনার চেহারাটাকে একটু দেখে রাখতে চাই, যাতে করে হাসরের ময়দানে যেন আমি আপনাকে কোটি কোটি মানুষের মাঝখানে স্বামী হিসাবে চিনে নিতে পারি। বাবা দুজন ধরে, দুজন ধরো, দুজন 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 দাও একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा। तीन साहबी जिदार बाड़ी থেকে বিদায় নিয়ে ময়দানে নেমে পড়েছেন। এদিকে হলো 3000, ওদিকে হলো 1 লাখ। সাহাবীরা হলেন 3000, কাফেররা হলো 1 লাখ। ময়দানে নেমে পড়েছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার ময়দানে নেমে অনেকগুলোকে কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিই। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে বাবাজি দ্বিতীয় বানে হযরত নবী পাকের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিব, হুজুর আমার ময়দানে নেমে পড়লেন। এক হাতে ঝান্ডা নিয়েছেন, অপর হাতে তলোয়ার। হুজুর ময়দানে নেমেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু এক হাতে তলোয়ার, অপর হাতে ইসলামের ঝান্ডা। ময়দানে নেমে পড়েছেন। কাফেররা হুজুরকে ঘিরে ফেলেছে। বাবাজি কাফেররা হুজুরকে ঘিরে ফেলে কাফেররা জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে একটা তারা তলোয়ারের আঘাত করলো। ডান হাতটা কেটে ঝুলে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথ, হুজুর আমার ওই সময় দ্বিতীয় হাতে তলোয়ার ধরেছেন। দ্বিতীয় হাতে ওরা আবার আঘাত করলো। দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকাটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমার সালাম জানিয়ে দেবেন। আল্লাহর নবীকে আমার সালাম জানিয়ে দেবেন। আর বলবেন আমার নিঃশ্বাস যতক্ষণ জারি ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকির ভিতরে আমি এখন আল্লাহর সুঘ্রাণ পেতেছি। বাবাজি নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আর একজন সাহাবী দুজনে ময়দানে নামলেন। ময়দানে নেমে দেখেন ইসলামের পতাকা উঠছে। এনারা চিন্তা করলেন আমাদের যাওয়ার আগে কে আগে ময়দানে গেল, আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকাকে, কে ইসলামের ঝান্ডাকে তুলে ধরলো। দুইজন সাহাবী আগে গিয়ে দেখেন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, পা দুটো কাটা। বাবা কল্লাটা মাথা থেকে, বাবাজি বডি থেকে আলাদা, বডি একদিকে, কল্লা একদিকে।
নবীর সাহাবী ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। হাত একদিকে, পা একদিকে, বডি একদিকে, শুধু মাথাটা একদিকে, ইসলামের পতাকাটাকে দাঁত দিয়ে কামড়িয়ে উঁচু করে ধরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসার খাদ আছে? এই বাবা জোরে বলতে হবে না। আমাদের ওই সোনার দোকানের গায়ে লেখা থাকে 22 ক্যারেট, আবার লেখা থাকে 24 ক্যারেট। বাবা আমাদের ভালোবাসার দাবিটা মৌখিক দাবি বাবা, মৌখিক, প্র্যাকটিক্যালে কম আছে। আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে আল্লাহ নবী হাদিসটি বলেছিলেন। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আল্লাহ নবী বললেন যে আমাকে ভালোবাসলো আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা আমার সঙ্গে দয়ার জান্নাতে পাশাপাশি থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, এই বিশ্ববাসী আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। নবীর আদেশ মানতে হবে, হুকুম কার? জোরে বলুন, জোরে বলুন। আর বিশ্ব নবী যেটা নিষেধ করেছেন ওটাকে বর্জন করতে হবে, হুকুম কার? আল্লাহ তো। বাবা এইবার একটু বলেন তো, আল্লাহ নবী আমাদেরকে যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয় না আল্লাহ রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয় না কম হয়? বেশি হয়। তাহলে আমাদের ভালোবাসা আর সাহাবীদের ভালোবাসা এক। ভাইরে, কাগজে যদি লেখা হয় র দন্তেস্ব গয়কার লয় লয় আকার কি হবে? বলুন বলুন। রসগোল্লা। ওই কাগজে রসগোল্লার নাম লিখে যদি কাগজ চাটি রসগোল্লার টেস্ট পাবো? কথা বলে না। কাগজে যদি রসগোল্লার নাম লিখে ওই কাগজ চাটি টেস্ট পাওয়া যাবে না? ভাই আজকের এই আমরা যা আমাদের অধিকাংশ ভালোবাসা হচ্ছে কাগজে লিখে চাটার মতো, প্র্যাকটিক্যালে কম আছে। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি, দেখুন। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा। আপনারা শহর এলাকার মানুষ, আমি প্রত্যন্ত
গ্রাম্য এলাকার মানুষ, আপনারা শহর এলাকার মানুষ। বাবাজি আপনারা কলকাতায় দেখেছেন ভালো ভালো রাস্তায়, বাবা ভালো ভালো রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগানো, আর ওই বোর্ডের পাশে ট্রাফিক পুলিশ 1.5 হাত 2 হাত রুলের লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, লেখা আছে প্রবেশ নিষেধ, ইংরেজিতে লেখা আছে নো এন্ট্রি। বাবাজি এখন যদি কোনো ড্রাইভার ওই রাস্তায় গাড়ি নিয়ে ঢুকে যায়, ট্রাফিক পুলিশ ওকে ধরবে না, ছেড়ে দেবে। বলুন বলুন কোথায় যাচ্ছিস? ওই রাস্তায় যাওয়ার পরে ট্রাফিক পুলিশ ওকে ধরবে। এরপরে যদি ও হুম্বি তুম্বি করে, ট্রাফিক পুলিশ পালিশ করবে, পালিশ করবে, পালিশ রুলের পালিশ। এরপরে যদি হুম্বি তুম্বি করে, ট্রাফিক পুলিশের এমন পাওয়ার আছে আপনার নামে 500 টাকার একটা কেস লিখে দিতে পারে। তাহলে যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ নো এন্ট্রি, ওই রাস্তায় আমাদের উচিত ছিল না যাওয়া, পাশের খালি রাস্তা দিয়ে গন্তব্যস্থলে যাওয়া। এটা ছিল বুদ্ধিমানের পরিচয়। যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ, ওই রাস্তায় না যাওয়া। আল্লাহ নবী 1500 বছর আগে আল্লাহ নবী কানের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী জেনা ব্যভিচারী রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, ছেলের বিয়েতে মেয়ের বাপের গলায় পা দিয়ে টাকা নেওয়া যাবে না, পরের মাল জবরদখল করা যাবে না। এই রাস্তায় রাসূল নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছেন। আমার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ নবী নিষেধ করছি, খবরদার এই রাস্তায় যেন আসবি না। আপনাদের কাছে শুনতে চাচ্ছি, ওই রাস্তায় ওই বোর্ড আমরা ভেঙেছি না ভাঙিনি? বলুন বলুন বলুন। হ্যাঁ বাবা, গানখোর, সুদখোর, মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, দৌড় ঠেলা, আল ঠেলা, কত ছাড়ার কথা বলবো। বেড়েছে না কমেছে? একটু জোরে বলো। ওয়াজ নসিহত বেড়েছে না কমেছে? তাহলে কি কামাই ধুনিছি? ওয়াজও বেড়েছে, ও বেড়েছে, কামাই ধুনিছি কি? কিছু বুঝতে পারতেছেন নাকি? এই মাঝে মাঝে কথা বাংলা, ওই জন্য বেরোচ্ছে না। আল্লাহু আকবার। কিন্তু নবীকে ভালোবাসার দাবিটা, এটা কিন্তু মুখে একদম 16 আনা, কিন্তু ভিতরে হাতে দেখতেছে ফাঁকা। ফাঁকা। জানুয়ারি মাস কি এখন আসে না চলে গেছে? আর কত দেশ? যাক আলহামদুলিল্লাহ। বাবা এই জানুয়ারি মাসে আপনারা সাক্ষী দেন, আমাদের ঘরের ছেলেরা একদল, সবাই না, আর একদল মেয়েরা নিজের পয়সা খরচ করে ঈমান বিক্রি করে বেঈমান হয়েছে না হয়নি? আমি জানি না আপনাদের এলাকায় সব আসামি আছে কিনা। এদের বাপরাও কেমন আর এদের মারাও কেমন। ওর বাপও কেমন, ওর মাও কেমন। মেয়েটা গেল 3 দিন পরে বাড়ি ফিরেছে, ওর বাপও একবার জিজ্ঞাসা করলে না কোথায় গেলি, ওর মাও জিজ্ঞাসা করলে না কোথায় গেলি। ও আল্লাহ, খবর নিয়ে দেখতেছি ওর মাও এরকম 3 দিন পরে আসতো। খবর নিয়ে দেখেছি ওর বাপও এরকম কোথায় যেত, 3 দিন পরে হঠাৎ আবির্ভাব পাবে। মেয়ে রবিবারেও ক্লাস মিস নেই। কোথায় ক্লাস করে তো খোদাই জানে। রবিবারে ক্লাস, ঠিক আছে কর, ক্লাস কর। পরীক্ষায় দেখতেছি রসগোল্লা নিয়ে বাড়ি আসতে। আর রসগোল্লা মানে লেটার নিয়ে ফেল। কোন স্কুলে যাও? ওর মাও কোনোদিন জিজ্ঞাসা করেনি, ওর বাপও কোনোদিন জিজ্ঞাসা করেনি গিসলি কোথায়।
খবরলে দেখা যাচ্ছে ওর মাও রবিবারে ক্লাস করা পার্টি। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, বাপ যদি নামাজি হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি সচ্চরিত্রবান আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পর্দানশিনী হয়, ওই জমিন থেকে আল্লাহ ভালো ফসল দান করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জমিন দেখুন, জমিন দেখুন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর নবী, ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলো বাপ। আরো জোরে বলো। বাপ ও নবী, ছেলে ও নবী, বাপ ও নবী, ছেলে ও নবী। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, তার কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। বাপ ও নবী, ছেলে ও নবী। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ওলি, ছেলে ওলি, তাদের মিল দেখুন, জমিনের মিল দেখুন। আর আমাদের জমিন দেখুন, বাপ নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, বাপ শরিয়াতের ধার ধারে না, বাপ মাতাল, ছেলেও নামাজ পড়ে না, শরিয়াত ধারে না, ছেলেও মাতাল। এই বাস্তব বলছি না, বাস্তব বলছি। আমার ওয়াজ বড় সকলে সহ্য করতে পারে না। বাপ মাতাল, ছেলেও মাতাল। বাপ রাতের বেলা দৌড়ালে, ছেলে দিনের বেলা দৌড়ালে। ওর বাপ সারা জীবন ধারা পাটি, ছেলেও ধারা পাটি। বাপ সারা জীবন লোকে ঝেড়ে ঝেড়ে খেয়েছে, ও আল্লাহ এখন দেখছি বাপও ধারা পাটি, ছেলেও ধারা পাটি। আমি তো কারেক্টই বলি, একদম চামড়ার চোখে। বাপ সারা জীবন লোকে ঝেড়ে খেয়েছে, ও আল্লাহ এক ও ছেলে সে পাক্কা ধারা পাটি তৈরি হয়েছে। আল্লাহু আকবার। আহা, ও বাবা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসলেন, নবীর দুধমা ছিলেন কজন? এই বলতে না পারলে ওয়াজ করব না। নবীর দুধমা কজন? না, দুজন। কি নাম? বাহ বাহ। ওরে ভাই, এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করি কেন জানেন? অনেকে নবী সম্পর্কে জানে না, কিন্তু নবীর দুশমন যারা ওদের সম্পর্কে জিজ্ঞাসা চট চট জবাব দেবে। যদি বলি খোকা সৌরভের বাড়ি কোথায় বলতে, ফটাফট বলে দেবে। ও ওর ইতিহাস মুখস্থ করে রেখেছে, কিন্তু মুসলমানের ছাবাল আমার নবীর ইতিহাসও জানে না। মুসলমানের ছেলে সব হাজির হজ কবুল হয় না, সব হাজির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ও আমার মা, প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা জায়গায় বলেছি? 3টে জায়গায়। 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, মোট এক একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। এক এক জায়গায় 21টা মানে 3 21
63। বাবাজি হাজী সাহেব ওই পাথর মুজদালিফা থেকে সংগ্রহ করে, মুজদালিফা থেকে সংগ্রহ করে মিনা এসে পাথর মারে। তবে বাবাজি হাজী যেই পাথরগুলো মারলো, ওই পাথর হজের পিরিয়ডে সৌদি পুলিশ প্রশাসনের অধিকার নাই পাথর তুলে নিয়ে যাবে, পাথর সরানো যাবে না, তোলা যাবে না। হাজীদের মারা পাথর যদি তোলা না যায়, লক্ষ লক্ষ হাজী পাথর মারে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে দুইবার নিয়ে গিয়েছেন, চামড়ার চোখে দেখেছি ওখানে পাথরের টিলা নাই, ওখানে পাথরের পাহাড় নাই। এত পাথর গেল কোথায়? এই যে লক্ষ লক্ষ হাজী পাথর মারছে এক এক জায়গায় 21টা করে, তাহলে ওই পাথর যদি সরানোর অনুমতি না থাকে, ওখানে তো পাথরে পাহাড় হয়ে যাবার কথা। সেখানে তো পাহাড় নেই, এত পাথর গেল কোথায়? আপনারা কি দাদা হুজুরকে মানেন? ওরে মুখী বলা সহজ, হ্যাঁ আবার ধর্ম বলো, দাদা হুজুর দিয়ে ধর্ম। আবার মুজাদ্দিদুজ্জামান তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা একটা কিতাব, ওই কিতাবের নাম হলো হাজ্জে মাসাইল। ওই কিতাবের ভিতরে লেখা আছে বাবা, যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজির হজ কবুল হয় না, ওই হাজির মারা পাথরটা ওখানে পড়ে থাকে। সেখানে গিয়ে দেখেছি কত পাথর পড়ে রয়েছে, তার মানে ওদের হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। কত পাথর পড়ে রয়েছে। আমার তখন মনে হচ্ছিল আল্লাহ মনে হয় এরা সেই দুটো টানা বাটি, এত পাথর। ও হাজী সাহেব, পাথরে চুমা দিলে নামাজ কাজার গোনা মাফ হয়, পাথরে চুমা দিলে রোজা কাজা করেছেন গোনা মাফ হয়, পাথরে চুমা দিলে মিথ্যা কথা বলেছেন আল্লাহ চাইলে গোনা মাফ হবে। কিন্তু আপনি যদি কারোর হক নষ্ট করেন, আমি দুর্বল, আপনি সবল, আমি দুর্বল, আপনি আমাকে আমার গালে একটা চড় মেরেছেন, আপনি আমার গালে চড় মেরে খানায় কাবার পাথরে চুমা দিয়ে কাঁদতেছেন, আল্লাহ শাহানুর আলমকে মেরে এসেছি, ক্ষমা করে দিন। আমার আল্লাহ কি গোনাহ মাফ করবে নাকি? তুমি মেরেছো কারে, ক্ষমা চাচ্ছ কার কাছে? অন্যায়টা করেছো কার কাছে, ক্ষমাটা চাচ্ছ কার কাছে? নামাজ কাজার গোনা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, রোজা কাজার গোনা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, মিথ্যা কথা বলেছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু আপনি হক নষ্ট করেছেন, গোনা মাফ হবে না। ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ না করবে, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ আল্লাহ পাক মাফ করবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বিশ্বাস করুন, অনেক ভাইরা আমাদের কাছে এসে কাঁদে, বলে হুজুর পুরো মেরে দিয়েছে, কিছু দেয়নি। বড় ভাইটা ভালো বোঝে, শিক্ষিত, ছোট ভাইটা একটু হাগল পাগল মতন, ওরে নিয়ে গেছে কোর্টে, আপনার রেজিস্ট্রি অফিসে বলেছে এই জায়গায় একটু টিপ দিয়ে দিন। ও তো জানে না কিসে কি হচ্ছে। বাস্তব বলছি না, বাস্তব বলছি। ওর নামাজ কি হবে? তুই কতবার হজ করবি? তুই কাবা তুলে বাড়ি আন না, জাহান্নামের আগুনে তুই দাউ দাউ করে জ্বলবি। ভাই এসে কাঁদতেছে, বলে হুজুর আমাকে ডেকে ডেকেছে, আমি হুজুর মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝিনি হুজুর, আমারে বলেছে এই জায়গায় টিপ দে, আমি টিপ দিছি হুজুর, এখন শুনতেছি আমার সাথে জমি লিখে নিয়েছে। বুনটা এসে কাঁদতেছে, হুজুর পুরো ফারাজ, কিচ্ছু দেয়নি হুজুর, আমার গা জমি বিক্রি করে হজ করে বাড়ি এসেছে। পুরিয়ে হাজি, তোর হজ নিষেধ করছি, নিষেধ করছি।
আগেই বলেছি আল্লাহ রাসূল আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারা যতটা না হয়, যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী সেই কাজগুলো আমাদের দ্বারা বেশি হয়, বেশি হয়। ছেলেরা যুবকেরা শুনে রেখে দে বাবা, বাবা শুনে রেখে দে বাবা, আমরা যদি আল্লাহ নবীর আদেশটাকে মানতে না পারি, নিষেধটাকে যদি বর্জন না করতে পারি, নবী পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাতটা বড় কঠিন বাবা, খুব কঠিন, খুব কঠিন। আগে ঈমান ঠিক করতে হয়। ঈমান যদি ঠিক থাকে, আমল যদি কম থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে নাজাত দান করবেন। জোরে বলুন। ঈমান যদি কি থাকে মজবুত, আর আমল যদি অল্প, আল্লাহ নাজাত দেবে। কিন্তু ঈমান ঠিক নেই, আমল অনেক আছে, লাইন ভালো না, লাইন ভালো না। ও আজ আমার সমাজে একদল মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে, 2 ঈদের নামাজ পড়ে, আর একদল মুসলমান আছে ওরা 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে সপ্তাহে আসে। আর একদল মুসলমান আছে ওরা 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, বছরে 2টো ঈদের নামাজে হাজির হয়। তবে বাবা এখন আবার দেখছি একজন 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গোপনে গোপনে ছেলের বিয়েতে পনের টাকা নিয়েছে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে গোপনে সুদে টাকা খাটায়। আয় নামাজি, তোমার নামাজ কবুল হবে না। হারামখোরের নামাজ কবুল হয় না, হারামখোরের রোজা কবুল হয় না। হারামখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ হবে না। আপনি 10টা টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন, ওই টাকার ভিতরে একটা টাকা যদি হারাম থাকে, 10 টাকা দিয়ে একটা কাপড় কিনেছেন, ওই টাকার ভিতরে একটা টাকা যদি হারাম থাকে, ওই কাপড়ে নামাজ হবে না। লোকটা একদম প্রথম সারিতে নামাজ পড়ে, প্রথম সারিতে। খবরলে দেখতেছি গোপনে গোপনে মেয়ের বাপের একদম গোলায় পা দিয়ে টাকা নেছে। প্রথম সারিতে নামাজ পড়ে, ও আল্লাহ খোঁজ নিয়ে দেখছি জমি বন্ধকে রেখে একদম ফার্স্ট ক্লাস চালাচ্ছে। জমি বন্ধক, জমি বন্ধক, হারাম 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 হারাম, স্পষ্ট হারাম। তোমার নামাজের দাম নাই, তোমার ইবাদতের দাম নাই। চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা একটুখানি শোনাই বাবা। আগে তানার জীবনের আমলের কথা কিছু বলি, আগে তানার জীবনের ইবাদতের কথা কিছু বলি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মোহাম্মতে বলেন না সুবহানাল্লাহ। 70 বছরে কতবার হজ করেছেন? তাও একটু সুবহানাল্লাহ বলবেন না? চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে ইমামে আযম একবার করে আল্লাহর কোরআন শরীফ খতম করে দিতে।
এশা নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়াত করতে, ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহর কোরআন শরীফ খতম করে দিতে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে ভক্ত মুরিদদের ডেকে বলে, বাবা ও আমার ভক্ত মুরিদেরা, আমি ওসিয়াত করে যাচ্ছি বাবা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমাকে কবর দিবি বাবা, এই জায়গাটা আমাকে দাফন করবি বাবা। হুজুর যে কবরের জায়গাটাকে নির্ণয় করে নি, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামে আজম 7000 বার আল্লাহর কোরআন শরীফ খতম করেছিলেন। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নিজের কবরের পাশে দাঁড়িয়ে কতবার কোরআন খতম করেছে? 7000 বার। আর আমার গাঁও অনেকে কবরের পাশে গান চালাচ্ছে। এই ইমামে আজম ইনি একজন কাপড়ের সেলসম্যান ছিলেন, কাপড় ব্যবসায়ী ছিলেন। হুজুরের দোকানে একজন কর্মচারী ছিল। হুজুর কর্মচারীকে ডেকে বলে, বাবা কর্মচারী, আমি আজকে একটা দাওয়াত বাড়িতে যাব বাবা, আমার ফিরতে দেরি হবে, এই দোকান তোমার কাছে রেখে গেলাম, হিসাবটাকে ঠিক রেখো বাবা। হুজুর আমার কাজ মিটিয়ে ফিরে এসে ইমামে আজম বাবা কর্মচারীকে বলে, বাবা কর্মচারী, আমার দোকানের হিসাব তাকে বুঝিয়ে দে বাবা। সারাদিনের হিসাব বুঝিয়ে দিতে গিয়ে দেখে হিসাব ছাড়া 10টা টাকা বেশি হয়ে গেছে। কর্মচারী হিসাবটা সারাদিনের হিসাব বুঝিয়ে দিতে গিয়ে দেখে হিসাব ছাড়া ক টাকা বেশি হয়ে গেছে? কম হয়নি, বলো কি হয়েছে? ওই দোকানের মালিক যদি আমরা হই বাবা, কর্মচারীকে বাহবা দেবো না, দেবো না, যাক অন্তত হিসাব যে কম হয়নি বেশি হয়েছে। আমাদের বেশি হলে ধরায় আসে না, কম হলে টান পড়ে। যেই বলেছে 10টা টাকা বেশি হয়েছে, ইমামে আজম কচি বাচ্চার মতন কাঁদছেন, কচি বাচ্চার মতো। কর্মচারী বলছে, হুজুর আপনি কাঁদছেন কেন? আমি তো আপনাকে কান্নার মতো কোনো কথা বলিনি, আমি বলেছি 10 টাকা বেশি হয়েছে। ইমামে আজম বলে, বাবা কর্মচারী, ওই 10টা টাকা আমার জন্য হারাম। ও মা কর্মচারী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ইমামে আজম ওই 10টা টাকা তোর জন্য হারাম টাকা ছিল, ওই হারাম টাকা ভক্ষণ করার কারণে তোর তামাম জীবনের ইবাদত বরবাদ করে দিয়েছি, তোর তামাম জীবনের ইবাদত পণ্ড করে দিয়েছি, ইমামে আজম তোর জন্য আমার জাহান্নামের দরওয়াজা খোলা, তুই আমার জাহান্নামায় চলে যা। না না না, ও বাবা কর্মচারী, আমার দোকানের ক্যাশ বাক্সে কত টাকা আছে? হুজুরের দোকানের কর্মচারী গুনে গুনে বলে, হুজুর আপনার দোকানের ক্যাশ বাক্সে 30,000 টাকা আছে। ইমামে আজমের জমানায় যদি 30,000 হয়, এই জমানায় কত কোটি টাকা হবে বাবা? আপনার দোকানের ক্যাশ বাক্সে 30,000 টাকা আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের কথা মনে করে 10টা টাকা হিসাবের গড়বড়ের জন্য 30,000 টাকা আল্লাহর রাস্তে দান করে দিয়েছিলেন। আমার 30,000 যায় যাক, আমি জাহান্নামের আযাব থেকে বাঁচি। সুবহানাল্লাহ বলে। আর আমাদের কি মাল আসে আসে, খুব সাবধান বাবা। এটা হচ্ছে আখেরি জমানা বাবা, আখেরি মানে শেষ বাবা। এই জমানায় ঈমান নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন বাপ, খুব কঠিন বাবা। রাসূল বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। রাসূল বলেছেন আখেরি জমানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। কে বলেছেন?
জোরে বলুন। আল্লাহ রসুল বলেছেন নবীর কথা বাস্তবে মিলবে না মিলবে না, আর বর্তমানে মিলছে না মিলছে না। নবীর কথা সত্য না মিথ্যা, নবীর হাদিস সত্য না মিথ্যা? তাহলে আজকে দেখুন না কি হচ্ছে সমাজটা, দেখুন। আল্লাহু আকবার। আমাদের একটু ভাবতে হবে ভাই। আজকের আমার সামনে যারা বসেছেন আপনারা প্রচুর অশোনা মানুষ, এই এলাকার মানুষ, আপনারা প্রচুর অশোনা মানুষ। তবে আমাদের জীবনে যত ওয়াজ নসিহত শোনা হয়েছে ভাই, সেইগুলোকে যদি মেনে নিয়ে কাজে লাগাতাম, আমার মনে হয় আজকের নতুন করে আর আমাদের চটে বসার দরকার ছিল না। যথেষ্ট শোনা হয়েছে, আল্লাহ পাকের সামনে অনেক শোনা হয়েছে। ইমাম আজকের অবস্থা দেখুন, আল্লাহু আকবার। এই পাশে কি মেয়েদের বসার জায়গাটা কেন, কি বলুন? ও আচ্ছা আচ্ছা, না বললে হবে না। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই কমিটি ভাই যে কেউ একজন আমার সঙ্গে দেখা করবেন, কমিটি ভাইরা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা खुद मसीहा जिसी का मरीज है, ओ हकीम आ गया, ओ तबीब आ गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा সকলে একটু বলুন আল্লাহু আকবার, একটু বলুন আল্লাহু আকবার। বাবা, আজকের আমরা যে জায়গাটা এসেছি, এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা, তাই না? এইরকম জায়গা থেকে অনেক মানুষ পথ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গাটা আমাদের জীবন পরিবর্তন হওয়ার জায়গা। আমি আপনাদেরকে বলছি, আপনারা বলুন তো, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? পারে। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না পারে না? পারে। অতএব আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আমি কোন অপরাধের অপরাধী আমি জানি। আল্লাহ রাসূল বলেছেন উত্তম পাপী ওই ব্যক্তি যে পাপ করে, যে পাপ করে তওবা করে। উত্তম পাপী ওই ব্যক্তি যে পাপ করে কি করে, তওবা করে। শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় আমরা অনেক কিছু করে ফেলেছি। এ পর্যন্ত স্টপ করুন, আর না। আপনি মনে করুন আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। এই মাহফিলকে শেষ মাহফিল মনে করে, শেষ সাক্ষাৎ মনে করে নিজে নিজে তওবা করুন। কারোর হাতে হাত দিয়ে তওবা করতে হবে না, নিজে নিজে অন্তর থেকে তওবা করুন।
অন্তর থেকে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি অঙ্গীকারবদ্ধ এই অপরাধগুলো দ্বিতীয়বার আমার দ্বারা আর হবে না। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অঙ্গীকারবদ্ধ এই অপরাধগুলো আমার দ্বারা আর দ্বিতীয়বার হবে না। আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। বান্দা যখন খালেস অন্তরে তওবা করে, অন্তরের স্থল থেকে যখন তওবা করে, আল্লাহ পাক শুধু তার গুনাহগুলো maaf করে দেয় না, ওই তওবা কবুল করে গুনাহগুলো maaf করে আল্লাহ একটা অফার দেয়। সেই অফারটা কি? ওই গুনাহ maaf করে গুনাহগুলো নেকি দ্বারা বদলিয়ে দেয়। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আরে আল্লাহ শুধু গুনাহ maaf করে না, আল্লাহ গুনাহ maaf করে দিয়ে ওই গুনাহগুলো নেকি দিয়ে বদলিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা, কারোর হক নষ্ট করলে ওটা কিন্তু নিজের থেকে তওবা করলে কিন্তু মাফ হবে না। কারোর হক নষ্ট করলে তার কাছে ক্ষমা চাইতে হবে। ও যদি ওই জায়গা যদি ক্লিয়ার হয়, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে। কেউ যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, আপনি যত বড় পীরের দরবারে যান আর নবীর দরবারে যান, মাপ আপনার নেই যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, মাপ না করবে। আমার কথা বুঝতে পারছেন বাবা? এটা কিন্তু মাথায় রাখতে হবে বাবা। জীবিত অবস্থায় মুখের কথায় ক্ষমা পাওয়া যাবে, কিন্তু মরণের পরে মুখের কথায় ক্ষমা হবে না। তখন কিন্তু ক্ষমা হবে কিসের বিনিময়ে? তাও জানেন না? নেকির বিনিময়। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো তোমাদের ভিতরে সবচেয়ে কোন ব্যক্তি অসহায়? তোমরা কি বলতে পারো কোন ব্যক্তি অসহায়, কোন ব্যক্তি ফকির, কোন ব্যক্তি গরীব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ফকির, ওই ব্যক্তিটা অসহায়, পৃথিবীতে যার অর্থ নাই, ধন দৌলত নাই, এই ব্যক্তিটা ফকির, এই ব্যক্তিটা গরীব। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে ফকির নয়, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে গরীব নয়, ওই ব্যক্তিটা হলো ফকির গরীব। ও আমার সাহাবীরা, আমার একদল উম্মতি হাসরের ময়দানে প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, কিন্তু পৃথিবীর জমিনে ও কাউকে মেরে এসেছে, কারোর প্রতি জুলুম অত্যাচার করে এসেছে, কারোর রক্তপাত করে এসেছে, কারোর জমি জবরদখল করেছে। ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে ওর জীবনের নামাজ রোজা ওর ঋণ মিটাতে 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 ওর নেকি শেষ হয়ে যাবে। পাওনাদারদের গুনাহগুলোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই লোকটা অসহায় হয়ে যাবে, ওই লোকটা ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আমার আল্লাহর জাহান্নামের ফেরেশতারা ওকে অপমানের সঙ্গে জাহান্নামায় নিক্ষেপ করবে। ও আমার সাহাবীরা, এই ব্যক্তিটাই হলো প্রকৃতপক্ষে অসহায় ফকির গরীব। রাসূল বললেন, হাসরের ময়দানে প্রচুর নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ যাকাত নিয়ে উঠবে, দান খয়রাত নিয়ে উঠবে, তাসবিহ তেলাওয়াত নিয়ে উঠবে, কিন্তু দুনিয়াতে কাউকে মেরে এসেছে, কারোর প্রতি জুলুম করে এসেছে, কারোর হক ফাঁকি দিয়ে এসেছে, কারোর জমি জবরদখল করেছে, ওই পাওনাদারদের ঋণ মিটুতি নেকি, বলুন বলুন, নেকি শেষ। নেকি যখন শেষ হবে, পাওনাদারদের ঘোড়া, পাওনাদারদের গোনা ওর ঘাড়ে নিঃস্ব, ফকির গরীব, ফেরেশতারা ওকে অপমানের সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে বুদ্ধিমানের পরিচয় হচ্ছে জীবিত অবস্থায় মুখের কথায় ক্ষমা পাওয়া যাবে, কিন্তু মরণের পরে ক্ষমা হবে নেকির বিনিময়। নেকির বিনিময়। বাবা, আজকে তোমার গায়ে জোর বলে তুমি একটা দুর্বলকে সাটাস একটা তুমি দাবড়া মেরে দিলে। আজকে তোমার লোক বল আছে বলে তুমি একজনকে মেরে দিলে, এর খেসারত কিন্তু একদিন তোমায় গুনতে হবে বাবা। সেদিন তোমার 14 পুরুষে তোমার বাঁচাতে পারবে না। আজকে তুমি একজনকে গালি দিলে,
তুমি মনে করতেছো কামাই ধনিছি, ওই ওই গালির খেসারাত গুনতে গিয়ে কিয়ামতের মাঠে তুই ভিক্ষুক হবি, জাহান্নামে চলে যাবি, জাহান্নামে চলে যাবে। ঋণ মিটুতে মিটুতে ফকির হয়ে যাবে। ভাইরে, গরিবের বাড়ি ধনির বাড়ি পাশাপাশি, তো গরিব মানুষ ওর একটা জিবলি কষার ডাল ধনির দিকে একটু নুয়ে গেছে, হেলে গেছে, তো ধনী লোকের ছেলেটা এসে একদম ফাটাং করে ডালটা কেটে দিলে, কিন্তু দেখা যাচ্ছে ওই ধনী লোকের সৃষ্টি গাছের ডালে পাতা, মানে পুরো ডালটা একদম গরিবের ঘরের উপরে ওর ডাল ছাতার মতন হয়ে রয়েছে, সৃষ্টি গাছের পাতায় গরিব মানুষটার ঘরের খড় পচিয়ে সে স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে না, কিন্তু ওর সাহস নেই ওই ডালে বলুন বলুন হাত দেওয়া। এগুলো বাস্তব না অবাস্তব? ও জানে ওখানে হাত দিতে গেলে আমি পারবো না, ও বেচারা কি করবে, দুর্বল মানুষ। বাবা, ঝামেলা ঝঞ্ঝাট করে লাভ নেই, আল্লাহর উপরে বিচার দিলাম, বিচার দিলাম। ভাইরে, জমি 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 সীমানা মনে করুন এইটা একটা আপনার কারেন্টের পোস্ট, 11,000 ভোল্টের পোস্ট মাঠে, তো এই পোস্টের 1 হাত দূরে পোস্ট ছাড়া 1 হাত দূরে আল আছে, আর তার পাশে আরেকজনের জমি আছে, তো ওই সেই পাশে যার জমি ও ঠেলতে ঠেলতে প্রায় পোস্ট পর্যন্ত এনেছে, তো যার জমি ও চিন্তা করতেছে তুমি আল ঠেললি, কিন্তু পোস্ট তো আর বলুন বলুন ঠেলতে পারবে না। বলতেছে হুজুর আল্লাহ রে, সে সমস্ত জায়গা আমরা প্র্যাকটিক্যালে সেই পোস্ট এখন ওর ভিতরে এনেছে, বলতে পোস্টও আমার। ওই লোকটা ছেলে পিলে অনেক, আর এই যার এই পাশে জমি এ হচ্ছে এক বাপের এক ছেলে। বললো হুজুর কথা বললি মারবে, আগে আগে ভেবেছিলাম যে ও আলটা ভেঙে দেছে, ও তো আর কারেন্টের পোস্ট তুলতে পারবে না, বলতেছে হুজুর এখন পোস্ট পার করে দিয়েছে। ভয় হচ্ছে ওর 7-8টা ছেলে যদি কথা বলে মারবে। গায়ের জোরে, ক্ষমতার জোরে দুনিয়ায় অনেক কিছু করা যায়, তোমার কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবা, তোমার কোন বাপ কোন 14 পুরুষ তোমাকে বাঁচাতে পারবে না। সেজন্য এখনো জ্যান্ত আসো, যার যা বিষ মেরে রেখেছো, হয় হাত ধরে ক্ষমা চাও, নইলে পায়ে ধরে ক্ষমা চাও। এখনো সময় আছে, যদি বাঁচতে চাও হয় হাত ধরে ক্ষমা চাও, হাত ধরে যদি ক্ষমা না পাও তো পায়ে ধরে ক্ষমা চাও, যেমন মাফ করে দে। আর নইলে কিয়ামতের মাঠে অসহায় হয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাবাজি, অতএব আজকের এই মাহফিলটাকে আমরা জীবনের শেষ মাহফিল, শেষ সাক্ষাৎ মনে করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি মানুষ, ভুল হওয়া স্বাভাবিক, ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে আলোচনা রেখেছি, এর জন্য একবার আমি ক্ষমা চাইব না। ওর জন্য ক্ষমা চাইলে আমার গুনাহ হবে, কোরআন হাদিসকে অবমাননা করা হবে। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। শেষ কথা, আমি নিজে একটা মাদ্রাসার দায়িত্বে আছি, মাদ্রাসা তাসবিদুল কোরআন, আমাদের বসিরহাটের সংলগ্ন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির পাশাপাশি ট্যাঁটরা খাপাড়া, যেখানে অসংখ্য ছেলেরা কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মাদ্রাসার বাৎসরিক ইফতারের সব 24-25 মাঘ, আগামী 24-25 মাঘ সকলকে খাস দাওয়াত দিচ্ছি। পারলে যাবেন, যদি না যেতে পারেন একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রতিষ্ঠানকে কবুল করেন, শিক্ষক ছাত্র পরিচালক আল্লাহ ইসালে সবকে কবুল করেন। এই প্রতিষ্ঠান যেন প্রত্যেকের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। উঠে দাঁড়ান, সোনার মদিনায় নবী পাকের মাজার মুকদ্দাসে একটু সালাম পাঠিয়ে দেই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল
বাবা যারা এখনো পর্যন্ত মানে বাইরে আসেন, আল্লাহর রাস্তায় ভিতরে আসুন, কারণ আপনারা সবাই কম বেশি অবগত আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আওলাদে মুজাদ্দেদে জামান শ্রদ্ধাভাজন ভাইজান হুজুর কিবলা, তিনি আপনাদের কাছে আসবেন। তিনি আপনাদের কাছে মুক্তাসার কিছু আলোচনা রেখে আজকের মাহফিলের আখিরি মুনাজাতের ভিতর দিয়ে মাহফিলের পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। অতএব যারা এখনো আশেপাশে আছেন, বাইরে আছেন, সব ভিতরে চলে আসুন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়াত ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা तुम्हारी ओसीलाने का दिले आदाम ओहा होइलो माबूদের দয়া কবুল করিলেন সালাম या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर है हमारा नबी सलाम अलैका रसूल उड़िलो अल्लाहर ओ बानी पोहालो दुख रजनी हইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী ইয়া হাবিবি সালামুন আলাইকা সকল তাকবীর দান তো নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর এইভাবে একটু সাইড দাও ছেলেরা আওলাদে মুজাদ্দেদে জামান আওলাদে মুজাদ্দেদে